বস রে, এখানে বস, এখানে বস। আস্তে আস্তে পড়ে যাস না, বাম দিশালি দিচ্ছে তোদের, বুঝতে পারছি। দে, আমাদের ভয়ে গোটা এলাকা চমকে থাকে। তাহলে তুই ভাব, যদি আমাদের একটু হাইট হতো তাহলে আমার লোক পায়ে পাঁচ আগে ঝামেলা করতে, বুঝলি? এখন নিজেকে দাউদ ইব্রাহিম ভাব লাগে। মাল তো শেষ হয়ে গেল রে, টাকা বের কর। আমার কাছে কোনো টাকা নাই। ওই দেখ একজন আসছে, এর আগেও নিয়েছিলাম ওর কাছে, আজকেও ধান্দা করবো। চ মালটাকে ডাক। ডাক ডাক। ভোলা, চল না যাবো না, এদিকে তোকে ডাকলাম না, এদিকে আয়। এদিকে আসো, টাকা বের করো। না, আমি মায়ের ওষুধের জন্য টাকা নিয়ে যাচ্ছি। টাকা বের করো, এই তুই টাকা বার করলি? টাকা বের করো, এদিকে আয়। আছে। টাকাটা লে, টাকাটা লে। না, এই মায়ের ওষুধের টাকা দাদা দিয়েছে আনতে। কটা গাড়ি দেখ, ঠিক আছে, মদ নিয়ে এই টাকা দাও। আর গেবি আর আসবে? নিজের সাইডে চল, দেখলি ছাড় 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 ছাড়, বসি ক্যামেরা। মায়ের ওষুধ আনবো কি করে? ওষুধ আনতে গেলে ওষুধটা কি হলো? নেশাটা কই? তুই নেশা করে এসছিস? না, আমি করিনি, ওরা করিনি। তুই নেশা করে চলে এসছিস এরকম করে? জানিস না তুই? ওষুধ আনতে দিলাম তোকে, চল। তোমার মানে নাই, তোমার মা মারা গেছি। ভাই মারা গেছে, ওষুধ আনুনি? আজকে বৃষ্টির দিনে ইংলিশ নিয়ে যাও, খাবো। এরকম আর দু একজনের কাছ থেকে ধান্দা করলেই তো হয়ে যাবে। চল দেখি কার কাছে পাই কি। ভোলা আসছে না? মারা গেছে। ওরা তো ঠিকই বলেছিল, এরাই তার মানে রোজ আমার ভাইকে মদ খায়, মাঝে মধ্যে নেশা করে যায় ও। $140 আছে, আর ওদের কাছে 200-300 করে নিয়ে আর বড় ইংলিশ মদ আনবো আজকে। গণেশ, হ্যাঁ টাকা মাল খাচ্ছিস? হ্যাঁ, টাকা দে। হ্যাঁ দিচ্ছি। এখান থেকে 500 টাকা আছে, 300 টাকা অন্য জনকে দিতে হবে, 200 টাকা দিবি। 200 টাকায় তো হবে না রে, মালটা দে, খাই খা একটু খা। বড় মাল আনবো বলি, টাকা লাগবে আরো। আর আজকে নিস না। কখন আসবে, কখন দিবে? তো কত চাল পেয়েছি, কত চাল। চাল কি করবো? চাল দিয়ে ভাত খাবো, আবার কি করবো মানে? তাহলে মাল খাস না, ভাত ফুটিয়ে খাগা। কেন? দে মাল দে। না মাল হবে না। দে না, টাকা দে। টাকা পাইনি আজকে, চাল পেয়েছি। না মাল হবে। দে মাল দে। মাল মাল দে।
গুড মর্নিং স্যার। মর্নিং আলী, তোমাকে যে কারণে আমি এই বাগান বাড়িতে ডেকে পাঠালাম। হ্যাঁ স্যার বলুন। ঠিক আছে, তুমি ওখানে বসো, আমি বলছি। বলুন স্যার। আলী, বহরমপুর শহরে দিন দিন অপরাধ বেড়ে চলেছে। হ্যাঁ স্যার শুনেছি। যার জন্য আমি আবার বহরমপুর পাঠাচ্ছি। তো এলাও, এই ডায়েরিতে সব তথ্য আছে। ডেফিনেটলি স্যার, আমি আমার মতো করে চেষ্টা করব স্যার। বুঝলি গদাই? হ্যাঁ স্যার। এই শহরে আমাকে দ্বিতীয়বার দায়িত্ব দিয়ে পাঠানো হলো। শহরে ডাকাতি, চুরি, ছিনতাই বেড়ে গেছে বলে। তো আজকে আমার আসা দ্বিতীয় দিন হলো, একটা উইকেট পড়ে গেছে। কোন টিমের আলী স্যার? আরে বাবু, এটা টিমের না। চল দেখি কেসটা কি। দাঁড়ান স্যার, ধরে নিন স্যার, স্যার আসুন। দেখ বডিটা সার্চ কর, কিছু যদি পাওয়া যায়। দে ছাতাটা খোল। স্যার মুক্তি, এ তো দেখছি আপনার সুসাইড কেস। না রে দেন স্যার আমার কাছে। মুক্তি, এটা সুসাইড না। মার্ডারটা করেছে দেখ কিভাবে, কত নৃশংসভাবে হাতে শিরাটা কেটেছে। কেউ নিজেকে শেষ করলে এত নৃশংসভাবে নিজেকে কেউ শেষ করবে না। বাকিটা ইনকোয়ারিতে বেরিয়ে আসবে। খুবই নৃশংসভাবে খুন করেছে রে। খুঁজে তো আমি বের করবই। চল। হ্যালো, অ্যাম্বুলেন্স, লোকেশন পাঠাচ্ছি। আবার বডি তুলতে হবে। হ্যাঁ ইন্সপেক্টর আলী, তোমার তদন্ত কত দূর হলো? এদের তদন্ত তাড়াতাড়ি শেষ করো। মারা গেছে স্যার। কি বুঝছিস? পুরো নেশাই ছিল, নেশার মধ্যে। এই দেখুন স্যার, মুক্তি। দেখি কি মনে হচ্ছে তো? এটা যে মেরেছে তার একটা গভীর রাগ ছিল, দীর্ঘদিনের একটা ক্ষোভ ছিল। এই ক্ষোভ থেকে এইভাবে মার্ডার করেছে। চল ডেড বডিটা নিয়ে যাওয়ার ব্যবস্থা কর। হ্যাঁ স্যার, আমি অ্যাম্বুলেন্সকে ফোন করে দিচ্ছি। হ্যালো অ্যাম্বুলেন্স। বুঝলি গদাই? হ্যাঁ স্যার। আমার প্রমোশনটা মনে হয় আর হবে না রে। এই শহরের আইন শৃঙ্খলার অবনতির জন্য আমাকে এখানে পাঠানো হয়েছিল স্পেশালভাবে দায়িত্ব দিয়ে। কিন্তু দেখ, আমি আসার পর দুটো খুন হয়ে গেল। এখনো পর্যন্ত খুনের কোনো কিনারা করতে পারলাম না। আর খুনিও প্রচণ্ড চালাক। আমার মনে হচ্ছে কোনো সাইকো কিলারের কাজ এটা, বুঝলি? স্যার প্রচণ্ড চাপাচাপি করছে। দেখ, শয়তানের নাম নিতে নিতেই শয়তান হাজির। জয় হিন্দ স্যার। না স্যার, এখনো পর্যন্ত কাউকে গ্রেফতার করতে পারিনি স্যার। আমি তো চেষ্টা করছি। একদম স্যার। স্যার আমি কথা দিচ্ছি, খুব তাড়াতাড়ি আমি খুনিকে গ্রেফতার করব। একদম স্যার, একদম। জয় হিন্দ স্যার। থাক, ভালো লাগছে না স্যার। চাটা খেয়ে যান স্যার। তুই খেয়ে নে স্যার। বন্দুকটা ওটা তুই তোর পিছনে গুজে নে। মানে স্যার? আরে তোর কোমরের পিছনে গুজে নে। ও চ, তোকে ইন্সপেক্টর আলী ডাকছি। চ ইন্সপেক্টর আলী। হ্যাঁ
ওই দাঁড়া রে। এই আচ্ছা, মালটাকে ওই ছাগল ছাড়ানোর সময় ছাগলকে যেভাবে টাঙায় না ওইভাবে টাঙায় এই গাছে। আমি চুরি করিনি। তুই তোর দুই বন্ধুকে কেন খুন করেছিস? আমি খুন করিনি। খোকন আর বাপিকে কে খুন করেছে? আমি খুন করিনি স্যার। এভাবে ও মুখ খুলবে না। নামা মালটাকে। এই গনসা বল, তোর শেষ ইচ্ছা কি? আমি মারিনি স্যার, আমি মারিনি। ভগবানকে কি করে বলছি আমি মারিনি। গদাই স্যার, ছেড়ে দে ওকে। চল যা, চল যা, চল চল। বুঝলি গদাই? স্যার বলুন। এই মালটার উপরে সব সময় নজর রাখবি, ঠিক আছে? চল থানা যাব। নেশা বলেছিলাম, নেশাটা ছেড়ে দে না তো। তোর জন্য আমি আমার মাকে দাদাকে হারিয়েছি। আজ তুই পৃথিবী ছাড়বি, মুক্তি দেবো তোকে, মুক্তি। নেশা ছাড়তে বলেছিলাম না তোকে? তোর জন্য আমার মাকে দাদাকে হারিয়েছি। দাদার কাছে যাবি। নেশা নেশা মুক্তি। কি করলি এটা? মুক্তি দিয়েছি। মুক্তি? কিসের মুক্তি? নেশা থেকে মুক্তি দিয়েছি, নেশা থেকে মুক্তি। বসা এখানে, বল কেন করেছিস? আমি দেখে মারিনি স্যার, এই দেখে আমি মুক্তি দিয়েছি। মুক্তি। এভাবে কেউ কাউকে মুক্তি দিতে পারে কখনো? হ্যাঁ স্যার, এরা আমার পাড়াতেই থাকতো তিনজন, খোকন, বাপি আর গণেশ। আর এই গণেশ আমার কাছ থেকে কতবার টাকা নিয়েছে জানেন? টাকা নিয়ে নেশা করতো। এটাকে বলতাম ছেড়ে দে, করিস না, শুনিনি। আর একদিন ওদের জন্য আমার মা মারা গিয়েছিল স্যার। আমি ওষুধের টাকা নিয়ে হ্যান্ডস আপ, চল ওদিকে চল, চল ওদিকে চল। তো আসবে। কি করছিস তুই? মুক্তি দেব, মুক্তি। ওটা ফেল।
ওটা ওটা ফেল, না নিচে ফেল, ওটা ফেলবো না, চলে যাবে কিন্তু, লোডেড আছে ওটা, ফেলবো না। গুলি ভরা আছে ওতে। আমার এখনো মনে পড়ে সেই দিন আমি মায়ের জন্য ওষুধ কিনতে বেরিয়েছিলাম, আগাবেন না। তারপর ওরা আমার টাকা নিয়ে নিল, মায়ের ওষুধ কিনতে দিল না। কতবার বললাম ছেড়ে দে, আমাকে ছেড়ে দে, মায়ের ওষুধ নিয়েছি, মা বাঁচবে না। দাদা বললো তাড়াতাড়ি ওষুধ নিয়ে আসবি। আমি তো যাচ্ছিলাম, কিন্তু এই গণেশ খোকনের বাপির জন্য আমি যখন গেলাম, সে জোর করে নেশা করে দিয়েছিল আমাকে। আর নেশা করে যখন বাড়ি গেলাম, আমার মা মারা গিয়েছিল। তারপর এরা আমার দাদাকেই মেরে দেয়। তার জন্য আমি আজ 5 বছর পর এখানে এসেছি, আর এসে এদেরকে খুঁজতে থাকি। টাকা চুরি করলি, তোকে আমি বাঁচালাম। স্যার ওটা কে? আজ তোকে নেশা থেকে মুক্তি দিব আমি, মুক্তি দিব আমি। নেশা থেকে মুক্তি, আর এই পৃথিবী থেকে মুক্তি। আরে চল, টাকা ছিল পান্তে পকেট, মানি ব্যাগ ছিল আমার। আজ আমি মাল ছাড়া কারণ নয়, এইটুকু খেয়ে কি নেশা হয়? বেশ করে খাবো মাল, হব যে বেশ আমার, আবার টাকা তুলবো, আবার মাল খাবো। রে নেশা, নেশা ছাড়লি না না? হ্যাঁ, আজ তোকে মুক্তি দিতেই হবে। আর খোঁজার পর একে একে এদেরকে দেখতে পায়। কেউ প্রেসক্রিপশনের ছবি নিচ্ছে, দিয়ে বলছে অসুখ আছে, ওষুধ খাবো, কিন্তু না, এরা নেশা করেছে। কেউ বলছে বোনের বিয়ে, মসজিদ থেকে টাকা চুরি করছে, তাদেরকেও আমি সাহায্য করেছি, কিন্তু সেও নেশা করেছে। আজ আমি খুব খুশি, মুক্তি, সবাইকে মুক্তি দিয়েছি। আর আজকে আমিও মুক্তি হবো। কিছু বুঝলি? বুঝলাম না। বস, ও বারবার বলছিল না মুক্তি মুক্তি, ও ওদেরকে মুক্তি দিয়েছিল 3 জনকে ওর হিসেবে, শেষে ও নিজেকেও মুক্তি দিল। এভাবে কি মুক্তি পাওয়া যায়? আইনকে নিজের হাতে তুলে নিয়ে মুক্তি দেওয়া ঠিক না। একদমই তাই।
ও আইনের ওপর আস্থা রাখতে পারত, আইনের বিচার করত, কখনো আইন নিজের হাতে তুলে নিতে নেই। সংবিধান, আইন আমাদের দেশের এখনো বেঁচে আছে, কিন্তু ও আইনের ওপর আস্থা রাখলো না, আইন নিজের হাতে তুলে নিল। প্রতিশোধের আগুনে ও জ্বলছিল দীর্ঘদিন ধরে, প্রতিশোধ নিল এবং নিজেকে শেষ করে দিল। কি লাভ হলো বল? শুধু শুধু এই প্রাণগুলো চলে গেল। চল ডেড বডিগুলো গাড়িতে তুলে পোস্টমর্টমে পাঠা। হ্যালো অ্যাম্বুলেন্স।